মুজিবনগরের ৬ জন নারী পুরুষকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যার দিকে মুজিবনগর থানার এসআই মেজবাহুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের ডেভিড দফাদারের বাড়ির সামনে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ডেভিড দফাদারের স্ত্রী স্বপ্না মণ্ডল, একই গ্রামের জোসেফ মণ্ডলের ছেলে সুদীপ মণ্ডল, আনন্দবাস ফকির মুহাম্মদের ছেলে মোহাম্মদ আজিজ, একই গ্রামের শওকত মোড়লের ছেলে মেহেদি হাসান, মানিকনগর গ্রামের গিয়াসউদ্দিনের স্ত্রী আসমা ও আনন্দবাস গ্রামের এনামুলের স্ত্রী লালবানু। থানা সূত্রে জানা গেছে, আটককৃত আসামিগণ অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের ব্যানারে একযোগে সারা বাংলাদেশের ন্যায় মুজিবনগর থানা এলাকার মধ্যে ১৫০০ থেকে ২০০০ সাধারণ মানুষকে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে প্রলোভনের মাধ্যমে আগামী ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনের নামে জমায়েত হওয়ার আহ্বান করেন আসামিগণ। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের নাম ব্যবহার করে ছদ্মবেশ ধারণের মাধ্যমে চলমান শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে অশান্ত করার জন্য মুজিবনগর থানা এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে অন্তর্ঘাত ও নাশকতামূলক কর্মকাণ্ড করে অবৈধভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সকলে একত্রিত হয়ে ভবরপাড়া গ্রামের ডেভিড দফাদারের বাড়ির সামনে পরিকল্পনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার টহল টিম সেখানে অভিযান চালায়। এমন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টাকালে আসামি ৬ জনকে আটক করে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আসামিগণ বাংলাদেশ আওয়ামী লীগের দলের সক্রিয় সদস্য হিসেবে তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে একে অপরের সহায়তায় ও প্রচারণায় অন্তর্ঘাত ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য একত্রিত হয়ে অবৈধ কার্য সম্পাদনের পরিকল্পনা করিয়া 15(3)25D দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 ধারায় অপরাধ করিয়াছে, তাই তাদের আটক করে। আসামিদের নামে নাশকতার মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।